বলতেছিলাম আল্লাহর উপর ভয়। যেই বান্দা আল্লাহকে ভয় পায় তাকে বলা হয় মুত্তাকি। আজকে মুত্তাকির সার্টিফিকেট নিয়ে কত বান্দা ঘুরতেছে, কিন্তু আল্লাহকে কেমনে ভয় পাইতে হবে এটা আজকে আমাদের অনেকের ভিতর জানা নাই। আল্লাহ পাককে কেমনে ভয় পাবেন? আল্লাহর একজন বিখ্যাত বুজুর্গ মালিক ইবনে দিনার, সকলেই তার নামটা জানেন, আল্লাহর প্রিয় মানুষ। তিনি একদিন বাইতুল মুকদ্দাসের ভিতর ঘুমাইয়াছিলেন, গভীর ঘুম। হঠাৎ করে স্বপ্নে দেখতেছেন তার সামনে, তার স্বপ্নে যোগে দুইজন মানুষ এসে তার স্বপ্নে আসছে। একজন আরেকজনকে বলতেছে, এই তুমি জানোনি এই যে একটা লোক ঘুমায় আছে, এর 40 দিন যাবৎ তার কোনো দোয়া কবুল হবে না, মুনাজাত কবুল হবে না। কয়দিন পর্যন্ত? 40 দিন। 40 দিন পর্যন্ত মুনাজাত কবুল হবে না। অন্য ফেরেশতা জিজ্ঞাসা করলো কেন, কারণ কি? 40 দিন পর্যন্ত দোয়া কবুল হবে না। অপর ফেরেশতা বলতে লাগলো, সে আরেকজনের সম্পদ খাইছে, এই জন্য আল্লাহ তার দোয়া কবুল করবেন না। অন্য ফেরেশতা জিজ্ঞাসা করতে লাগলো, কি সম্পদ খাইছে? অপর ফেরেশতা বলতে লাগলো, এই মালিক ইবনে দিনার কয়েকদিন আগে মক্কায় হজ করার জন্য গিয়েছিল। মক্কার বাজার এসে খেজুর কিনতে গিয়া একটা পরে যাওয়া খেজুর নিজে খাইছে, ওই খেজুরটা তার ছিল না। মালিক ইবনে দিনারের ঘুম ভেঙে গেছে, মাতালের মতো পাগল হয়ে গেছে মালিক ইবনে দিনার। বাইতুল মুকদ্দাসের মানুষ জিজ্ঞাসা করতে লাগলো, ও আল্লাহর ওলি, আপনাকে এত বেচাইন এত দেখা যাইতেছে, কারণ কি? তিনি বলতে লাগলেন, আমার নাকি 40 দিন পর্যন্ত দোয়া কবুল হবে না। পেরেশান হয়ে হাঁটতে শুরু করলেন মক্কার দিকে। বাইতুল মুকদ্দাস থেকে অনেক দূরের পথ, যাইতেছেন মক্কার দিকে। যদি আমি মাফ না পাই তাহলে তো আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। মক্কার মার্কেটে গিয়া দোকানটা খুঁজতে লাগলেন, কোন দোকান থেকে খেজুর নিয়েছিলাম, যেই দোকান থেকে খেজুর নিয়েছি ওই বৃদ্ধ বাবাজি তো আর নাই। যার কাছ থেকে খেজুর কিনেছিলাম সেই লোকটা তো আর নাই, আরেকজন যুবক বসে আছে। যুবকটাকে গিয়া জিজ্ঞাসা করতে লাগলো, বাবা, এই দোকানের মধ্যে আজকে থেকে 2 সপ্তাহ আগে আমি 1 কেজি খেজুর নিয়েছিলাম, যেই লোকটা থেকে নিয়েছিলাম এই লোকটা কোথায় গেল? বলতে লাগলো, কি বলবেন আমাকে বলেন। বলে, না, আমার ওই লোকটারই প্রয়োজন, তোমার দিয়ে আমার কাজ হবে না। যুবকটা বলতে লাগলো, না, আমাকে বলেন কোনো প্রবলেম আছে নাকি? মালিক ইবনে দিনার বলতে লাগলেন, ও যুবক, 1 মাস আগে কিংবা 2 সপ্তাহ আগে 1 কেজি খেজুর নিয়েছি। খেজুর নেওয়ার সময় আমি এই দোকানের সামনে একটা খেজুর পরে থাকতে দেখছিলাম। আমি ভাবছি এই খেজুরটা আমার, এই জন্য আমি এই খেজুরটা সাথে সাথে ভোগ করছি। কি বলেন, আমাদের মধ্যে এমন মানুষ আছে না নাই?
বাদাম খাই কিনতে যায়, 10 টাকার সাথে 1-2টা বাদাম আগে পেটের মধ্যে ঢুকায়, আছে না নাই? না না, জায়েজ নাই, এই টেস্ট করা কোনো জায়েজ নাই। তাহলে কিয়ামতের দিন জাহান্নামের আগুন টেস্ট করতে হবে, ঠিক নেই? তখন ওই যুবক বলতে লাগলো, এই খেজুরের দাবি আমি ছেড়ে দিলাম। আল্লাহর ওলি বলতে লাগলেন, ছাড়লে হবে না, আমি এই 1 কেজি এক টুকরা, এই 1 পিস খেজুরের দাম আমি দিতে চাইতেছি। এই 1 পিস খেজুরের দাম দিতে গিয়া যদি আমি মালিক ইবনে দিনার তোমার গোলাম হইতে হয়, আমি গোলাম হইতে রাজি আছি। বলবেন না সুবহানাল্লাহ? ওই মুরব্বীর সন্তান যুবক বলতে লাগলো, 1 পিস খেজুরের জন্য তুমি আমার গোলাম হইতে চাইতেছ? ও আল্লাহর ওলি, 1 পিস খেজুরের জন্য এত ভয়, এত টেনশন? মালিক ইবনে দিনার বলতে লাগলেন, না রে বাবা, না না, 1 পিস খেজুরের জন্য ভয় পাই না, ভয় পাই আমার আল্লাহর জাহান্নামের আগুনের ভয়। 1 পিস খেজুর তো কিছুই হবে না। ওই ছেলেটা বলতে লাগলো, এই যে খেজুর, এই খেজুরের মধ্যে শুধুমাত্র আমার যে হক আছে তা নয়, বরং আমার বোনেরও হক আছে। আমার একটা বোন আছে। আমার বাবা যখন মারা গেছে তখন আমার বাবার সম্পদের মধ্যে আমার বোনেরও হক ছিল। অতএব এই 1 পিস খেজুরের মধ্যে আমার বোনেরও হক আছে। আমি আমার হক মাফ করে দিলাম, কিন্তু আমার বোনের হক তো আমি মাফ করতে পারবো না। মালিক ইবনে দিনার বলতে লাগলেন, তোমার বোন কোথায় থাকে? ওই মুরব্বী সন্তান বলতে লাগলো, মদিনায় যাও, নিজের একটা বোন আছে, মদিনায় বিবাহ দিছি, মদিনায় গেলে আমাদের বোনকে তুমি পাওয়া যাইবা। আল্লাহর ওলি আবারও হাঁটা শুরু করলেন মদিনার দিকে। ঘরের মধ্যে গিয়ে আওয়াজ দিতে লাগলেন, বোন দরজা খুলো, আমি মালিক ইবনে দিনার। ওই মেয়ের স্বামী বলতে লাগলো, ও প্রিয়তমা স্ত্রী, আমাদের দরজার মধ্যে কে আসছে জানোনি? সাধারণ কোনো মানুষ নয়, বর্তমান যুগের সব চাইতে বড় ওলি। মেয়ে মানুষ বাহির হয়ে আসলো, পর্দার আড়ালে তাকায় সালাম দিল, আর বলতে লাগলো, ও আল্লাহর বুজুর্গ, আপনার মতো প্রিয় মানুষকে আমরা পাই না, আজকে আপনি আমার ঘরে হাজির। কোন প্রয়োজন, কি দরকার আমাকে বলেন, আমি আপনার প্রয়োজন আমি মিটাইয়া দিব। মালিক ইবনে দিনার বলতে লাগলেন, তুমি যদি আমাকে সারা দুনিয়া সমস্ত সম্পত্তি আমাকে দিয়া দাও রে মা, আমার সারা দুনিয়ার সম্পত্তি দিয়া কিছুই হবে না, কিন্তু তোমার কাছে আমি একটা কারণে আসছি, তুমি দয়া করে 1 পিস খেজুরের দাবি আমার কাছে মাফ করে দাও। মেয়েটা বলতে লাগলো, হুজুর, বাইতুল মুকদ্দাস থেকে মক্কা, মক্কা থেকে মদিনা, এত দূরের পথ, আপনার তো হাজার হাজার দিরহাম খরচ হয়েছে, 1 পিস খেজুরের জন্য এত টাকা খরচ করলে? মালিক ইবনে দিনার বলতে লাগলেন, মা, ও কলিজার টুকরা বোন,
আমি 1000 দিরহাম নয়, লক্ষ কোটি দিরহাম খরচ করতে রাজি আছি, বিনিময়ে আমি আল্লাহ জাহান্নামের আগুনে পড়তে পারবো না। দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আগের যুগের ওলিরা আল্লাহকে এত ভয় পাইতেন, আগের যুগের ওলিরা জাহান্নামের আগুনকে এতটা ভয় পাইতেন বন্ধু। কিন্তু আজকে তোমার আমার ভিতর এমন একটা দাপট, মনে হয় যেন তোমার আমার দুনিয়া থেকেই যাওয়া লাগবে না।